এই যে বন্ধুরা 5:30 বেজে গেছে, এখন গরু টরু বাঁধবো। এই যে গরুকে ঘাটা দিয়েছি আর যে খড় কেটে রেখেছি। আর এই জায়গাটা মানে ছাগল টাগল থেকে এমন অবস্থা হয়ে গেছে না, এই যে ও এগুলো শুধুই ভিজে এসছে, এক্ষুনি নিয়ে এসছি মাঠের থেকে, ভিজে গেছে বৃষ্টিতে। আর শুধু কোলে চাপবে, এই যে একটু বসতে পারি না, শুধু কোলে চাপবে, এত বদমাস। এই যে এইটা ভীষণ বদমাস, শুধু কোলে চাপবে, আমি ছাপাবো না কোলে। এই যে এইটা এসেছে, আউ এই দেখো কি হয়েছে না, না বেশি বদমাস। খাও যাও, ঘাটা খাও, যাও ঘাটা খাও যাও। এই যে ঘাটা দিয়েছি আর ঘাটা করেছি। ওই যে উদয় থেকে যে শাক, ওই যে ইয়েটার থেকে শাকগুলো আনি না, ওই শাক পুরো আর গম ভাঙা দিয়ে ঘাটা করেছি, ভিজে গেছে পুরো। এগুলো খেলে ওই ছাগলটা একটু পেট ভরে গেছে, যে এটা পেট ভরে গেছে। আর এইটার বাঁধগুলো দেখেন কেমন অবস্থা। প্রত্যেকবারই যখন ইয়ে দুধ খাওয়ায় না, গাভিন হয়ে যায়, তখন বাটগুলো কী অবস্থা হয়ে যায়, যে মোটা হয়ে, ওইটারও হয়ে গেছে। যেগুলো তো খাচ্ছে, ওই যে এইটার হয়ে গেছে। এই যে আমার খামারে কী কী আছে দেখেন। এই যে আমার খামারে আছে একটা ছাগল, আর সব বিক্রি করে এই 7টা ছাগল আছে। 7টা ছাগলের মধ্যে এই যে এটা হচ্ছে খাসি বাচ্চা, এটা ওর মা, সব ভিজে গেছে। এই যে এইগুলো এই 3টে এটার বাচ্চা। এই দেখো বদমাইশি করছে। এগুলো গাভিন হয়েছে নাকি কি জানি না, কিন্তু বড় বড় হয়ে গেছে। তো 7টা ছাগল আর এই যে একটা বাছুর, আর ওর বাছুরটাকে বিক্রি করে দিয়েছি। এই দিকটা সব বর্ষার জন্য আর বাঁশের জন্য যা নোংরা হয়ে থাকে, সারাক্ষণ ঝাড় দিলে আমি এই নোংরা হয়ে যায়। এই যে এটা গাভিন আছে, 6 মাস পার হয়ে গেছে, আমার 7 মাসও পড়েছে। এই যে একটা, আর এটা তো দুধ দেয়, এটা দুধ হয়। ওই যে ওর বাচ্চাটা, ওইটা 3টে গরু আছে, আর ওটার বাচ্চাটা বিক্রি করে দিয়েছি। ওটার এখন দুধ দোয়ায় না, 7 মাস পড়ে গেছে বলে। আর এই যে কটা মুরগি আছে আমি এখনও গুনতেই পারি না, উপরে উঠে গেছে সবগুলো। 13-14টা আছে। আর কিনবো না মুরগি কিনলে শুধু বড় করে কি হয়, মুরগিগুলো খেয়ে নেয় শিয়ালে নিয়ে চলে যায়, তারপরে কুকুরে নিয়ে চলে যায়। এখন আবার দেখি একটা বিড়াল আছে, ওই বিড়ালটা মুরগি ধরে নিয়ে চলে যায়। আর এত কষ্ট করে যদি খাবার দাবার দিয়ে না মুরগি বড় করে ডিম পাড়ার মুহূর্তে যদি খেয়ে নেয় না, তখন ভীষণ কষ্ট লাগে, ভালো লাগে না। তখন এত বিরক্ত লাগে, তখন মনে হয় দূর মুরগি পুষবো না, যা হবে ওঠে। এই যে এইটার বাঁটটাও দেখেন কি মোটা হয়ে গেছে, যে বাঁটটা কি মোটা হয়ে গেছে। এগুলো সব দুধ রয়েছে, সেজন্য এরকম। বাচ্চাকে খাওয়াই না। আর সন্ধ্যে হয়ে গেছে, এবার ছাগল টাগল বাঁধবো। ওখানে এখন ছাগল বাঁধি, যে ঘরটার মধ্যে খড় কেটে রেখেছি। আর এত গরম লাগছে, ঝাড় দিইনি, সকালবেলা ঝাড় দেবো একবার। এখন ঝাড় দিয়ে রাখলে কী হতো, বৃষ্টি হলে বসে যেত না। আর যদি এখন ঝাড় না দিয়ে রাখি, তাহলে বৃষ্টি হলে না ভীষণ কষ্ট হয় ঝাড় দিতে। আর এই জায়গাটা কোনোদিনও পরিষ্কার করতে হয়, আর একটু শীতকাল যখন হয় তখন একটু পরিষ্কার থাকে। এখন আর ছোটো জায়গার মধ্যে এত কিছু রয়েছে না, সেই জন্য মানে পরিষ্কার থাকে না। পরিষ্কার ওই দিকটা ঝাড় দিয়ে, এই দিকটা এই যে যখন স্নান করাই গরুগুলো ধুয়ে এদিকে চলে আসে। এই যে এদিকটা কেমন হয়ে গেছে, স্যাঁত হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে যে এইসব ঘাটা খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একবার সাবস্ক্রাইব করে দেবেন।